বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আজকে আমি রান্না করবো সর্ষে দিয়ে ইলিশ মাছ। তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। সর্ষে দিয়ে ইলিশ মাছ ভাপানোর জন্য এখানে আমি দুটো ইলিশ মাছ নিয়েছি। তো ইলিশ মাছ দুটোকে কেটে বেছে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে নুন হলুদ দিয়ে ভালো করে হালকা হাতে মাখিয়ে নেব। এটা আমি সর্ষে দিয়ে ভাপাবো, তবুও আমি নুন হলুদ মাখিয়ে রেখে দেবো সাইডে। আর ওইদিকে দেখো সর্ষে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা, ধনে, জিরে ও আদা, এগুলোকে ভালো করে আর সর্ষের উপরে নুন আর হলুদটা আমি দিয়েছি। তো এগুলোকে ভালো করে পেস্ট করে নেব। পেস্ট তোমরা মিক্সিতেও করতে পারো, যেহেতু আমি শিলে করছি, কারণ আমার শিলে রান্নাটা খুব ভালো লাগে, শিলে বেটে রান্না করলে। তো এখানে আমি মাছগুলো 4 পিস মাছ নেব, কারণ টিফিন বাড়িটা ছোটো, তার জন্য 4টে মাছই নেব। মাছ নেওয়ার পরে ভালো করে সাজিয়ে নেব। বড় হলে অনেকগুলো নেওয়া যেত। তো এখানে দেখো সর্ষে বাটা যে মশলাটা ছিল সেইটা এখন আমি বাটির মধ্যে দিয়ে দেব। বাটির মধ্যে দিয়ে দেওয়ার পরে এখানে দেখো অল্প পরিমাণ জল দিয়ে সর্ষে আর মাছটাকে ভালো করে মিক্স করব। মিক্স করার পরে এখানে 2টো কাঁচা লঙ্কা চিড়ে আমি উপরে দিয়ে দিয়েছি। আর দিয়ে দেওয়ার পরে হালকা পরিমাণ সর্ষের তেল দেব, কারণ সর্ষে বাটা যেহেতু দেয়া আছে, তার জন্য আমি সর্ষের তেলটা কম পরিমাণ ব্যবহার করব। আর আমি সর্ষের তেলটা বেশি পরিমাণ পছন্দ করি না, সর্ষের তেলটা আমি খুবই কম পছন্দ করি। তো বাটির ঢাকনা লাগিয়ে ওইদিকে আমি কড়াইতে জল ফুটিয়ে রেখেছিলাম, সেই জলের মধ্যে আমি বাটিটা বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে উপরে একটা গামলা চাপা দিয়ে তো আধা ঘন্টার মতো ভাপাবো। তো বাস রেডি আমার। বাই বাই।